আমাদের মধ্যে আছেন মায়ের বাড়ির শিশির কুণ্ডু মহাশয়কে উপরে ডাকছি এবং কাজল সেনগুপ্ত আপনি আসুন উপরে। আমাদের হাঁটু বাবা উত্তরে পড়াচ্ছেন সৌরভ, আরেকটা উত্তরে নিয়ে তাড়াতাড়ি কাজল সেনগুপ্ত মহাশয়কে, হাঁটু বাবাকে শিশির বাবুকে উত্তরীয় পড়িয়ে আমাদের ব্যাচ পড়াচ্ছেন মাধব ব্রহ্মচারী আশ্রমের, মাধব আশ্রমে চারজন আমাদের ব্রহ্মচারী আছে আশ্রমে, তারাই ফুলের স্তবক দিচ্ছেন শ্রীকান্ত হাঁটু বাবাকে। আমাদের কাজল সেনগুপ্ত মহাশয় মহাপালর প্রবীণ শিষ্য, নাটক নিবাসী, 82 বছরের উপর বয়স। আমাদের শিশির বাবু কুণ্ডু, মায়ের বাড়ি কুণ্ডুবাড়ি, তিনি সমাজসেবার অন্যতম ক্রিয়াকর্মে সবসময় যুক্ত থাকেন, তাকে আমরা কোথায় আমাদের আশ্রমের স্মারক তুলে দেওয়া হচ্ছে, দাও হাঁটু বাবাকে। কাজল সেনগুপ্ত মহাশয়কে, সৌরভ, শিশির বাবুকে। জয় বাবা, জয় বাবা। কাজলবাবু পাগলের খুব ঘনিষ্ঠ ছিলেন। দীপান্বিতা কালী পূজায় নাটাগড় কদমতলায় শ্যামসার বাড়িতে ভবাপাগলা পুজো করতেন। সেই দিন দুপুরে ভবাপাগলা সেবা নিতেন, স্নান করতেন এই কাজল সেনগুপ্ত, পীযূষ সেনগুপ্তর বাড়িতে। তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং একান্ত ভক্ত, সেই ভক্ত বাড়ি পীযূষ সেনগুপ্ত। তাদের বাড়িতেও দুর্গাপূজা হয়। কত বছরের পুরনো? প্রায় 300 বছরের পুরনো বাংলাদেশ থেকে দুর্গাপূজা হয়, এখানেও সেই পূজা এখনও প্রচলন আছে। তার মুখে 2-4টে কথা শুনবো। প্রথমেই পাগলকে আমার প্রণাম জানাই। পাগলের সাথে আমার সম্পর্ক আমার প্রায় ছোটোবেলা থেকেই। উনি আমাদের বাড়িতে আসতেন দীপান্বিতার দিন সকালবেলা, সারাদিন থাকতেন, চান করতেন, খাওয়া দাওয়া করতেন, তারপরে সন্ধ্যার সময় উনি চলে যেতেন। পাগলের সান্নিধ্যে এসে আমি নিজে তার কতগুলো বিস্ময়কর জিনিস দেখেছি। তখন ইয়ং এজ, পাগল আসতেন, সাথে থাকতাম, সবই করতাম, কিন্তু ভাবতাম তুমি যদি সত্যি সত্যি সাধক হও, একবার দেখা দাও তো দেখি। আমার মনে আছে রাত 12টার সময় আমি শুয়ে আছি একা, হঠাৎ আমার মশারি তুলে বলল, কিরে বিশ্বাস হলো? এখনো আমার সমস্ত গায়ে কাটা দিয়ে ওঠে। আর একটা ছোট ব্যাপার, সকালবেলা তো উনি যেতেন, সারাদিন খাওয়া দাওয়া করতেন, মাংস আনা হয়েছিল, তো আসেন 10-15 জন, এসছেন প্রায় 100 জনের মতো। ওই সময় নাটকের এরিয়া বা ওইখানে কোনো দুপুরের দিকে এই মাংস পাওয়া যেত না। তখন মেজদার খুব পাগলের ভক্ত ছিলেন, বলে এই পাগল এটা কী করেছো? কি বলে কী করেছি? বলে 100 জনকে আমি এখন কোথা থেকে দেবো, আমি 5 কিলো মাংস মাত্র এনেছি। বলে আমাকে একটু দেখাতো। দেখলেন ওই মাংস প্রত্যেকে খেলেন এবং একটুও কম পড়ল না। কাজেই পাগল যে কি জিনিস আমি দেখে নিয়েছি, ওনার যে কি প্রতিভা কল্পনা করা যায় না। আমরা এইরকম ছবি দেখে ওনাকে বুঝতে পারবো না, ওনার সান্নিধ্যে আমি কিছুটা বুঝতে পেরেছি, পুরোটা তো বোঝা সম্ভব না, কারণ এত বড় মহান সাধক, তাই কী করে বুঝবো। কিন্তু ওই যে দুটো জিনিস তিনি আমাকে দিয়ে গেছেন, আরও একবার মনে আছে শ্যামসার বাড়িতে তিনি আছেন, আমার দীক্ষাটা হঠাৎ হয়েছে আমার বাড়িতে, তো ওইখানে বসে বসে আমি ভাবছি, আচ্ছা দীক্ষা তো নিলাম, কিছুই তো দিলাম না। ওনার সাথে তখন জলই থাকতো, জলই নামে আছে, জলিদি বলতাম, জলি। হঠাৎ বলে উঠলো পাগলের একটা গরম পোশাকের দরকার। আমি বললাম কি, আমার কথাই শুনলো? সাথে সাথে আমি বললাম যে আমি দিচ্ছি ওটা। তো বুঝতে পারছে পাগলের যে কি মহান লোক ছিলেন, সে আমরা কেউ কল্পনা করতে পারি না। এখনও ওনার ওইসব কথা বললে আমার গায়ের ওঠে, শিউরে ওঠে।
কাজেই ওনাকে প্রণাম জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক স্মৃতি জড়িত আছে কাজল সেনগুপ্ত মহাশয়ের সাথে, কিন্তু আমাদের সময় অল্প, তাই বেশি আমরা শুনতে পাচ্ছি না। আমাদের মধ্যে আপনি দু একটা কথা বলবেন। শিশির বাবু, কুন্ডুবাড়ি মায়ের বাড়ি, মায়ের ধান কুন্ডুবাড়ি, কল্যাণী রোডের উপরে। যাই হোক, আমার এই ভবা পাগলার যে পবিত্র স্থান, পশ্চিম দিকে গঙ্গা, গঙ্গায় জোয়ার হয়, ভাটা হয়। তো আমি এখানে যিনি রয়েছেন আমাদের শ্রদ্ধেয় কাজলদার মাধ্যমেই আমার এখানে আসা, একটা চেন সিস্টেম। কাজলদার মাধ্যমে আমি আবার এলাম, আমার মাধ্যমে আবার হাঁটু বাবা অশোকানন্দজি তিনি এলেন, উনি এখানকার সাথে অ্যাটাচ, হাঁটু যাদের এসে অ্যাটাচ আছেন বোধহয় বুধবার। যাই হোক, এখন সে কথা নয়। ভার্গবের গান আপনারা শুনলেন, মাতিয়ে দিয়েছে, দুর্দান্ত গান গায়, এবং এরপর লীলা কীর্তন হবে। বিশেষ কিছু বলার নেই। আপনারা সবাই বাবা পাগলার, আমার না একটু দ্বিধাদ্বন্দ্ব লাগে, নাম ধরে উচ্চারণ করব ভবা পাগলা, তাই মহারাজকে বলি আপনার একটা নতুন নাম। কালকে গোপালদাকেও আমি তাই কথা বললাম, আচার্য গোপাল ক্ষেত্রীকে, যে আমরা নামটা উচ্চারণ ভবা পাগলা যেন মনে হচ্ছে আমার থেকে অনেক ছোট, এরকম একটা ভাব আসে। আমি অনুরোধ করব যারা এই প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ভবা পাগলার, এরকম আমার একবারই দেখা হয়েছে ওনার সাথে, 64 সাল, ওরিয়েন্টাল স্কুল কলকাতার, ওইখানে মদন সাহার একটা বেঙ্গল মেশিনারি ছিলেন। তা আমি দেখছি এটা একটা আলু থালু লোক এরকম বসছে, সবাই আসছে খালি প্রণাম করছেন ওনাকে। আরেকটা শুনলাম তারপর দীর্ঘদিন ডিটাচ হয়ে গেছে, ভবা পাগলা কী জিনিস মাথার থেকে আউট হয়ে গেছে। কিন্তু তারপর যাই হোক, কাজলদার মাধ্যমে, কাজলদা একদিন গল্প করছে, কাজলদাদের সেনগুপ্ত বাড়ির নিচে বৈঠকখানায়, সেইখানে বসে উনি গল্প করছেন। ওই যে বিশ্বাস হয় যে রাত্রিবেলা মশারিটা তুলে সে দেখছেন। অতএব উনি কি কত উচ্চ দরের লোক সেটার ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কিন্তু নিশ্চয়ই তার মধ্যে একটা ঐশ্বরিক ভাব ছিল, ক্ষমতা ছিল। নাহলে আমিই বা আসবো কেন এখানে, আপনারাই বা আসবেন কেন এখানে? জয় বাবা। এই কথা বলে আপনারা সবাই ভালো থাকুন। আর বাবা মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার এই উদ্যোগে যেন আমরা পাশে থাকতে পারি। আমাদের ক্ষুদ্র সাধ্য এবং সামর্থ্যের মধ্যে এই রকম কাজ আজকে আপনারা নিশ্চয়ই জানেন, কাগজে পড়েন, কালকেও এই নিয়ে কথা হচ্ছিল। এই সনাতন ধর্ম, এই ধর্ম সব ধর্মকে আপন করে নিতে জানে, সব ধর্মকে ভালোবাসতে জানে। আপনারা এই ধর্ম আঁকড়ে ধরে থাকুন, কোনো প্রলোভনের পা দেবেন না। এবং সকলের কাছে একটা নিবেদন, দুর্বুদ্ধি দূর হোক, সুবুদ্ধির উদয় হোক। জয় হোক বাবা। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সেঠ, তাকে মঞ্চে আসার জন্য উপস্থিত করছি। আসুন, এই ব্যাগগুলো হাতে দিয়ে দাও। ডক্টর সেঠকে উপরে আসতে বলছি। এবং সঙ্গে আমাদের বিজয়পুর এইচবি টাউনের নতুন রূপকার এবং এইচবি টাউনের দুর্গাপূজার কমিটির অন্যতম, ডালহাউসি ক্লাব, পুরনো ক্লাব, সেই ক্লাবের সোদপুর নিবাসী হয়েও যে কলকাতার বুকে ওই ক্লাবের সেক্রেটারি এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত সেই কৌশিক সেনগুপ্তকে আমরা উপরে ডাকছি। মোহনবাগান ক্লাবেরও তিনি লাইভ মেম্বার এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত। এবং শুধুই তাই নয়, রামকৃষ্ণ মন্দির এবং স্কুল তিনি এইচবি বিজয়নগর সোদপুরের মধ্য দিয়ে করেছেন। এবং গভর্নমেন্ট যে কোয়ার্টার আছে সেই কোয়ার্টারের মধ্যেও তার একটা অবদান আছে। তাকে আমরা উপরে ডাকছি এবং তাকে আমরা সম্বর্ধনা দেব। তারপর আমাদের লীলা কীর্তন, জানকী
ভট্টাচার্য এবং তার সম্প্রদায় এসে গেছে। আমরা এই সম্বর্ধনাটা দিয়ে আমরা, আমাদের সময় খুব সীমিত, সেই জন্যে আজকে আমরা কল্যাণদা পেয়েছি এই ভবার কৌশিকদাকে পেয়েছি এই ভবার আশ্রমে, এবং আমরা আজ অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কৌশিকদা মহারাজ বললেন যে বিভিন্ন সামাজিক যে কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছেন, আরেকটি বড় দায়িত্বের মধ্যে উনি আছেন যে ফোরাম ফর দুর্গোৎসব, যেটা পশ্চিমবাংলার 400টি পুজোর কত 450টি দুর্গা পুজো যে কমিটি আছে তার উনি অন্যতম কর্মকর্তা, এবং এই দুর্গোৎসব যে কমিটি তার একটা বিরাট আমাদের কি বলবো কাজ হয়েছে। সেটা হচ্ছে আমাদের দুর্গাপুজোর পশ্চিমবঙ্গের যে দুর্গাপুজোর ইউনেস্কো হেরিটেজে স্থান পেয়েছে, এবং সেই ইউনেস্কো হেরিটেজে স্থান পাওয়ার জন্যে এই দুর্গোৎসব কমিটির একটা বিরাট অবদান রয়েছে। এবং প্রত্যেকটি দুর্গোৎসব কমিটির সেক্রেটারি তাদের সমস্ত কাগজপত্র নিয়ে এনারা যে ইউনেস্কোতে এই কাগজপত্রগুলো দেখিয়ে তারপরেই এইটা একটা বিশ্ব মানচিত্রে, এমন জিনিস আর নেই যে আমাদের যে বাংলার যে দুর্গাপুজো এটা সারা বিশ্বে এখন সমাদৃত। সেই জন্যে আমরা সোদপুরবাসী হিসেবে, পানিহাটি বাসী হিসেবে বিরাট গর্ব করতে পারি যে আমাদের মধ্যে সেই কৌশিকদা রয়েছেন, কৌশিক সেনগুপ্ত। ওনার একটি মহারাজ যেটা বললেন যে এমন সমস্ত কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে রয়েছেন, তার মধ্যে আমাদের সোদপুর খাদি প্রতিষ্ঠান বলে একটি, আপনারা অনেকে জানেন যে সোদপুরে আছে একটি সোদপুর খাদি প্রতিষ্ঠান, যেটা গভর্নমেন্ট কোয়ার্টারের মধ্যে। উনি সেই গভর্নমেন্ট কোয়ার্টারের মধ্যে যে সতীশচন্দ্র দাশগুপ্ত যিনি খাদি প্রতিষ্ঠানের সূচনা করেছিলেন, সেই খাদি প্রতিষ্ঠানের 100 বছর এবছরে হচ্ছে, এবং সেই সতীশ দাশগুপ্তের স্মরণে একটি পার্ক তৈরি করে দিয়েছেন যেটি খাদি প্রতিষ্ঠানের পাশে, এবং একটি সুন্দর পার্ক, এবং সেটার জন্য কৌশিকদা আমাদের ধন্যবাদের পাত্র। এবং উনি বিভিন্ন যে স্কুল করেছেন সেখানে কোনো প্রায় 90 জনের মতো, যেটা রামকৃষ্ণ না রামকৃষ্ণ সেবক সংঘ অবৈতনিক, সেখানে 90 জনের ওপরে ছাত্রছাত্রী অবৈতনিক শিক্ষা পাচ্ছেন, সবই কিন্তু কৌশিকদার হাত দিয়ে। এবং এর অবশ্যই কৌশিকদাকে চালাচ্ছেন কে? নিশ্চয়ই যে উনি যে মা দুর্গার নিশ্চয়ই তার উপরে একটা বর রয়েছে, আর রয়েছে পাগলের আশীর্বাদ, এবং সেই পাগলের আশীর্বাদের জন্যই আজকে উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সেই জন্যে এই যে আমাদের আশ্রম ভবার মহাশক্তির আশ্রয়, সেই জন্যে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। এবং মহারাজ ওনার খুবই স্নেহ পাত্র উনি মহারাজের, এবং আমি ওনার বাড়িতে গিয়ে দেখেছি যে কতভাবে ওনার এই যে অফিস, সেই অফিসের মধ্যে কত সুন্দরভাবে ইনি আমাদের ঐতিহ্যগুলো, বাংলার ঐতিহ্যগুলোকে তুলে ধরেছেন। এবং খেলার মাধ্যমেও ডালহৌসি ক্লাব মহারাজ যেটা বললেন, এটা সবচেয়ে পুরাতন আমাদের কলকাতার ক্লাব, 1880 সালের এই ক্লাবটির গঠিত হয়, এবং মোহনবাগান ক্লাব তারও 10 বছর 1889 সেটি হয়। সুতরাং এমন একটি ক্লাবের জেনারেল সেক্রেটারি, আপনারা বুঝতেই পাচ্ছেন যে এমন গৌরব ভগবানের কৃপা না থাকলে, পাগলের কৃপা না থাকলে হয় না। সেই জন্যে
আমরা ওনার গর্বেতে আমরাও গর্বিত। এবং নমস্কার। আসলে এতটা শুনতে আমি অভ্যস্ত নই, কারণ আমি এগুলো বলতেও পারি না, আর এইভাবে আমার সম্পর্কে বললে মানে এখানে মন্দিরের সামনে, মহারাজের সামনে আমার নিজেরই লজ্জা করছে সত্যি করে। আর কাজ করে যেতে হবে, আমরা সমাজটাকে সবাই মিলে যদি একটু করে শুধরোই, আমার মনে হয় সেইটাই সবচেয়ে বড় কাজ হবে। সমাজটাকে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আমরা যে পার্কটা মনে করুন এইচবি টাউনে করেছি বা একটা রামকৃষ্ণ মন্দির করেছি, সেই জায়গাটা না মানে কী বলবো, সন্ধ্যাবেলা এমন হচ্ছিল ছেলে মেয়েরা এখন সবাই মিলে সিগারেট খাচ্ছে বসে, মানে গাঁজা মদ খাচ্ছে, এরকম একটা ব্যাপার। তা সবাইকে তো মেরে ধরে তোলা যাবে না, সেই জন্য একটা ঠিক করলাম যদি এখানে একটা ছোট্ট মন্দির করে দিই আর পার্কটা পার্কের মতো থাকে, তাহলে কিন্তু এখন যেমন রামকৃষ্ণদেবের গান হচ্ছে, সারদামের গান হচ্ছে, তার মধ্যে ওরা আর সেই কাজটা জানে। তা সুতরাং আমাদের মানে ওদেরকে শিক্ষাটা ওইভাবেই দিতে হবে, সমাজটা সংস্কার করে। আমি বলবো সবাইকে, বাচ্চাদের খেলাধুলোর জায়গা নেই, বাচ্চারা মোবাইল নিয়ে ঘাঁটছে, ওই জন্য পার্কগুলো করা। আর এইগুলো আমি যেটুকু ইনকাম করি, আমি বাড়িতে বলে রেখেছি যে আমি 10% কি 15% টাকা আমার যতটুকু ইনকাম হবে এই কাজগুলো করব। আমি বলে নয়, সবাই মিলে যদি একটু করে আমরা কাজ করি, আমার মনে হয় আমাদের সমাজটা ভালোভাবে থাকবে। এই এলো। নমস্কার সবাইকে এবং অসংখ্য ধন্যবাদ। মহারাজকে, সেন সাহেব আছেন, আপনাদের সবাইকে আমার প্রণাম। খুব ভালো থাকবেন। আমরা কৌশিক বাবুকে লালটু বাবু বলে বিখ্যাত, তাকে আমরা একটু সম্বর্ধনা দেব। গুণীজনের সম্বর্ধনা দিলে আমারই ভালো লাগবে। তাকে চন্দন পড়াচ্ছেন আশ্রমের ব্রহ্মচারী আমাদের মাধব, এবং উত্তরে পড়াচ্ছেন সৌরভ ব্রহ্মচারী, সৌরভানন্দ, এবং ব্যাচ পড়াচ্ছেন আমাদের শ্রীকান্ত ব্রহ্মচারী, নাড়ুগোপাল ব্রহ্মচারী। সাইড দিয়ে দেয়, পিছু দিক দিয়ে দেয়, সবসময় সাইড দিয়ে দিতে হয়। আসো পুস্তক দাও, এই বড় সেটের হাত দিয়ে দাও, সেটের হাত দিয়ে ডক্টর সেট। আচ্ছা, আমাদের মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে স্মারক ভবার মহাশক্তির আশ্রয়ের কৌশিক সেনগুপ্ত মহাশয়কে। আমরা তাকে পেয়ে আনন্দিত, গর্বিত, ভাবে আপ্লুত। তা তিনি 24 ঘন্টায় কর্মব্যস্ততা, মানে পরার্থে জীবন, আত্মনাং মক্ষার্থং জগৎ হিতায়চ, তিনি তার একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত রেখে গেলেন জগতের বুকে। আজ সোদপুর নিবাসী হয়ে গোটা কলকাতা শুধু নয়, বহির্বিশ্বে তার নাম ছড়িয়ে আছে এই সেবামূলক কাজের মধ্য দিয়ে। আমরাও তার কাছে একটু কৃতজ্ঞতা এই কারণেই যে তিনি আমাদের সাথে আছেন, আমাদের এটা একটা গর্ব। তাই তাকে আমরা পেয়েছি আজকে, ধন্য। তাই আজকে আমরা তাকে একটু যৎকিঞ্চিৎ সম্বর্ধনা দিলাম। জয় বাবা। তিনি আমাদের সাথে আছেন, পৃষ্ঠপোষক হিসাবে আছেন, আসতে না পারলেও আশ্রমের জন্য তিনি সবসময়তেই আমাদের ই করেন। তার দুর্গাপূজাতেও আমি গেছি, সম্বর্ধনা ওখানেও হয়েছে। জয় বাবা। মিষ্টির প্যাকেটটা আমাদের জানকীমা, ইতুমা, তার শরীর খুবই খারাপ, চোখেও আছে। মাইকটা ঠিক করে দাও তাড়াতাড়ি। তা তিনি লীলা কীর্তন করবেন। সময় তো কারোর জন্য বসে থাকে না, হুড় করে সময় যাচ্ছে, কিন্তু আমরা তাড়াতাড়ি যতটা পাচ্ছি চেষ্টা করছি প্রতিটা অনুষ্ঠানটা যাতে আমরা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যেতে পারি। এখন আমাদের এই লীলা কীর্তন পড়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ হবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা রাধা কান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী গৌরা রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বর বৃষভানুসুতে
সত্যমত্তৈ নমো 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 বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কল্পতরুভ্যশ্চ সিন্ধু ভয়েবচ হয় পতিতানাং পাবনে পাবনে সর্ববৈষ্ণবেভ্যো নমো 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 আরে কি যেন কি ভাবে গো ও রায় মরি রে আমার গোরা আর কি জানো আর কি জানো কি ভাবে ভাবে গো ও ও রায় মোরা ভাবত কিছু ও ও ও ভাবত কিছুই বুঝতে নাহি রে আহা মরে হারে মরি হারে বুঝতে নাহি রে আহা মরি হারে মরি হারে তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল ভাবত কিছু ভাবত কিছু বুঝতে নাহি রে আহা মরি হারে মরি হারে আমি ভাবত কিছু ও ভাবত কিছু বুঝতে না
কি ভাবে আরে কি যেন কি ভাবে গোরা গদা ধরে ধরে কি যেন কি ভাবে গোরা গদা ধরে ধরি চলিলেন প্রেমাবেশে আমার গৌর হরি চলিল তো প্রেমাবেশে আমার গৌর হরি আমার গৌর হরি চলেছে গৌর হরি চলেছে আমার গৌর হরি চলেছে গৌর হরি চলেছে আরে কি যেন কি ভাবলে আমার গৌর হরি চলেছে এই যেন কি ভাবলো আমার গৌর হরি চলেছে প্রেম ধন মিলাবার লাগি আমার গৌর হরি চলেছে প্রেম ধন বিলাবে গো আমার গৌর হরি চলেছে আরে কলির জীবে উদ্ধারিতে গৌর হরি চলেছে হরি কলির হরি জীবে বল। উদ্ধারিতে গৌর হরি চলেছেন কলির জীবে উদ্ধারিতে গৌর হরি চলেছেন গৌর হরি চলেছে যে কি যেন কি ভাবে আমার গৌর হরি চলিলেন প্রেমাবেশে গদা ধরে ধরে তা হ্যাঁ গো আমার গৌর হরি যাচ্ছে নিবার কোথায় আর গদাধর কি বা নিয়ে যাচ্ছে কেন না গদাধরই হচ্ছে শ্রীমতী রাধারানী তিনি তো একা কখনো আসেননি বলেছিল প্রভু তুমি একা কখনো যেতে পারো না কেন আমি তোমার সঙ্গে যাবই যাব কোথায় না যেখানে গেলে প্রভু আনন্দ পান এই যে এতক্ষণ ধরে আমার গুরুদেব আজ আমার ভাব পাগলা পরম গুরু আজ তাঁর আশীর্বাদে এই যে আমরা সকলে আজকে এসেছি আজ মহা মহা ভাগ্য বা তাদের অশেষ করুণা অশেষ কৃপায় এই প্ল্যাটফর্মটা পাওয়া যায় তা নাহলে কিন্তু পাওয়া যায় না গো আর আপনাদের মতো সব গৌর গোবিন্দ ভক্তরা যে এসেছেন যাই হোক সকলের চরণে আমার শতকোটি প্রণাম ধন্যবাদ কেন কীর্তনের আমি এমন কিছু জানি না এতক্ষণ ধরে ভবা পাগলার যে সমস্ত সঙ্গীত হয়ে গেল তাদের কাছে আমি কিছুই না সেভাবে আমি অতটা গাইতেও পারি না কিন্তু তবু আমার গুরুর কৃপা হিকে বলম গুরুর কৃপা হলে সব কিছুই পাওয়া যায় তাই শাস্ত্র বলছে যে একই জায়গায় যদি গুরু আর গোবিন্দ দুজনেই আগে থাকে দুজনেই পাশাপাশি আছে কিন্তু প্রণাম করা কাকে আগে উচিত তা শাস্ত্রকার বলছে শাস্ত্র বলছে যে গুরু আর গোবিন্দ একই জায়গায় আছে কিন্তু আগে প্রণাম করা কাকে উচিত শাস্ত্রকারকে জিজ্ঞেস করছে শাস্ত্রকার বলছে যে আগে কিন্তু গোবিন্দ থাকলেও গুরুকে প্রণাম করা উচিত কেন না গুরুই তো আমার গোবিন্দকে চিনিয়েছে গো তাই আজ গুরুদেবের অশেষ কৃপায় তার অশেষ আশীর্বাদ অশেষ করুণার জন্য আজকে এই প্ল্যাটফর্মটা আমাকে আশীর্বাদ করেছেন আমার বাবা কিন্তু হয়তো সেই মতো গাইতে পারবো না তবু আপনারা যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন আজ আমার গৌর হরি এসেছেন গদাধরকে সঙ্গে করে কেন সত্য তেতা দাপর কলি প্রভু আমার একা কোনো দিন আসেননি কোনো দিনই আসেননি তিনি সত্যতেও ছিলেন তেতাতেও ছিলেন দাপরেও ছিলেন আবার কলিতে তো এসেছেন তাই সত্যতে কে ছিল আমরা তো সত্যতা দাপর আর কলি এই তিনটেই কিন্তু শুধু জানি যে সত্যতে দাপর আর তেতার কলি যে দাপরে হচ্ছে বলরাম তেতাই হচ্ছে লক্ষণ আর কলিতে হচ্ছে নিত্যানন্দ প্রভু কিন্তু সত্য যুগে কে ছিল সত্য যুগে ছিলেন আমার স্বয়ং বিষ্ণুর সঙ্গে কে ছিলেন গো তখনও তিনি একা ছিলেন না তার সাথে ছিলেন স্বয়ং শীষনাগ শঙ্কর্ষণ
সেই শঙ্কর্ষণ নারায়ণের উপরে প্রভু আমার যে পদ্মাসনে ছিলেন অনন্ত শয্যায়, তাই তিনিও সবসময় কিন্তু সঙ্গেই থাকতেন। তাই আমার গৌর হরে চলেছে পতিত পাবনে সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে প্রভু আমার আজ যমুনার কথা মনে পড়ে গেল। তাই শিবাসকে ডেকে বলছে, শিবাস, শিবাস, প্রভু তুমি বলতে পারো? বলে, এই কি আমার সেই যমুনা, 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 বলো 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 প্রভু, এই কি আমার সেই যমুনা, বলো 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 প্রভু, এই কি আমার সেই যমুনা, প্রেমের খেলা, এই কি আমার সেই যমুনা, ধীরে ধীরে প্রেমের খেলা, এই কি আমার সেই যমুনা, বলো 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 প্রভু, এই কি আমার সেই যমুনা, বলো 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 প্রভু, এই কি আমার সেই যমুনা, ধীরে ধীরে প্রেমের খেলা, এই কি আমার সেই যমুনা, ধীরে হৃদয় ধীরে গৌর হরি প্রেমের খেলা, এই কি আমার সেই যমুনা, এই কি আমার সেই যমুনা। এই যমুনা হবে কেন? পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা, আহা, আর যমুনা তো আছে শ্রীধাম বৃন্দাবনে। তাই পদকর্তা কি বলছে? বৃন্দাবন ভাব গোরার মনেতে পড়িল, বৃন্দাবন ভাবে গোরা মনেতে পড়িল, আর সুরধ্বনি দেখে প্রভু যমুনা ভাবিল গো, সুরধ্বনি দেখে প্রভু যমুনা ভাবিল, আর বৃন্দাবন ভাব গোরার মনেতে পড়িল, বৃন্দাবন ভাবে গোরার মনেতে পড়িল, হবে না কেন রে, হবে না কেন রে, হবে না কেন রে, হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, আমার যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, আমার যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, হবে না কেন রে। কেন যেই গৌর সেই তো কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর আজ এসেছেন শ্রীধাম নবদ্বীপে। কেন না কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তাই কলিহত জীব উদ্ধার বলতে না কলির জীব কেউ নাম ভালোবাসে না, কলির জীব কেউ নাম নেয় না। সামনে কাল রাত্রি আগিয়ে আসছে, তার জন্য তোমরা আলোর পথ দেখো। তাই একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ছাড়া কলির জীব আর কিছুতেই উদ্ধার হতে পারে না। তাই এই যে আগামী পরশু দিন এখানে যে অহরাত্র এখানে উদয় অস্ত নাম যজ্ঞ হবে, তার অভিষে যেটা অধিবাস কীর্তন আগামীকাল হবে। তাই আজ ঠাকুর ভব পাগলার সামনে, আজ আমার গুরুদেবের সামনে যে এসে দাঁড়িয়েছি, তাই সেই কোন নাম গো না যে নাম নিলে কলির জীব উদ্ধার হয়ে যাবে।
এখানে একই সঙ্গে রাধা কৃষ্ণ মিলিত তনু বহু সুন্দর আমার এসেছেন। তাই মহাপ্রভু বহু শাস্ত্র ঘেটেও কিন্তু কোনো কিছুই পাননি, তিনি শুধু একই পেয়েছেন, হরের নামই হরের নামই হরের নামই বকে বলম করুণাস্তে ভনাস্তে ভনাস্তে ভগতির অন্যথা একমাত্র কলির জীবের উদ্ধারের পথ হচ্ছে হরিনাম সংকীর্তন, এছাড়া আর কিছু নয়। তাই এই যে আজ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো আমরা পাই, সাধুগুরু বৈষ্ণবের সংস্কৃতি আমরা পাই, তাদের যে সমস্ত বাণীগুলো আমরা পাই, এইগুলো তো আমাদের মঙ্গলের কামনা। তাই আমার বাবা প্রত্যেকজনের উদ্ধারের পথের জন্য যে সমস্ত কর্মটা প্রতি বৎসর যে হয়, তো এটা এর জন্যই কি হয় না, যে কজনই আসে সবাই তো আর শুনতে পায় না, সবার কারণে এ নাম যাবেও না। তাই আসুন আমরা সবাই মিলে সেই নামে একটুখানি যাই। আগামী পরশু দিন যে উদয়স্ত নাম চলবে, কালকে তার অধিবাস। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মহাপ্রভুর এমন ভাব দেখে ভাগ্যবান পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে ভাব আবেশে দর্শন করছেন। আর কি বলছে, লে বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভাব, বাসুদেব বসে কহে প্রেমময় ভাব। বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভাব, বাসুদেব বসে কহে প্রেমময় ভাব। আরে গোপথে গোবিন্দ লীলা হইল প্রকাশ, আর গোপনে গোবিন্দ লীলা করিলে প্রকাশ। বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভাব, বাসুদেব ঘোষে কহে প্রেমময় ভাব। হবে না কেন রে, হবে না কেন রে, হবে না কেন রে, হবে না কেন রে, আমার যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে, যেই গৌর সেই কৃষ্ণ ভাব হবে না কেন রে।
জয় গৌর শ্রীকৃষ্ণ ভাব হবে না কেন রে হরি হরি বল হবে না কেন রে জয় গৌর শ্রীকৃষ্ণ ভাব হবে না কেন রে জয় গৌর শ্রীকৃষ্ণ ভাব হবে না কেন রে হবে না কেন রে। তবে আমি ঠাকুরের কাছে এসেছি, আমার বাবা শুনছেন, সব থেকে বড় কথা আমার গুরুদেব শুনছেন, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। এখানে রাধা গোবিন্দ আছেন, ঠাকুর আছেন, পাগলি মা আছেন, সকলেই শুনছেন। তা আমার জন্য সেভাবে আমি শেষ করতে চাইছি না। আবার যদি কোনো দিন আমার ঠাকুর ভব পাগলা কৃপা করেন, আবার পাগলি মা কৃপা করেন, আমার গুরুদেবের কৃপা হলে আবার আমি আসবো, গাইব। তাই নিত্যানন্দ প্রভুকে গৌর সুন্দরের সঙ্গে একত্রিত দেখে কি করছে, লি চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া কটতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে গিয়া করতালি চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে গিয়া করতালি হরি 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 বলে, হরি 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 বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল হরি বলে হরি বল, হরি বল হরি বল নাই তো কোনো অন্য বল, হরি বলে হরি বল, নাই তো কোনো অন্য বল হরি বল হরি বল এইখানে রইল এইখানে রইল নিত্যানন্দ মিলন কথা, এইখানে রইল নিত্যানন্দ মিলনের কথা এইখানে রইল আরে ভক্তগণে হরি বলো এইখানে রইল, ভক্তগণে হরি বলো এইখানে রইল হরি বল 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 হরি প্রেম শেখর রাধা কৃষ্ণ শ্রী চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জি কি জয়, রাধা মদন মোহন জি কি জয়, ভবা পাগলা কি জয়, ভবা পাগলি মাই কি জয়, মহাশক্তি আশ্রম কি জয়, আমার গুরুদেব কি জয়, শ্রী শ্রী গুরুদেব কি জয়, শ্রী শ্রী গুরুদেব কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, গঙ্গা মাই কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সুখচর মহাশক্তি আশ্রম কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি হরি বল। জয় শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি, পাগলি মাই কি, ভবার ভবানী কি, ভবার ভবদার মাই কি, নাম সংকীর্তন কি, আগামী দিনের অনুষ্ঠান কি, জয় বাবা।